বাংলাদেশের অনুরোধে সাইপ্রাসে এস আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সম্পদ জব্দের ঘটনাকে ইতিবাচক মাইল ফলক হিসাবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই সম্পত্তি দেশে ফিরিয়ে আনা জটিল তবে অসম্ভব নয়। এই জন্য সরকারকে বাংলাদেশের আইনি কাঠামোর আওতায় পদক্ষেপ নিতে হবে। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে সামনে আসছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের হাজার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তার বিরুদ্ধে এরই মধ্যে ২৭টি মামলা করেছে দুদক। দেশের গণ্ডি পেরিয়ে সেই তদন্তের জাল এখন বিস্তৃত আন্তর্জাতিক পরিসরে। সেই তদন্তের ধারাবাহিকতায় ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন একটি সম্পত্তি নিকোশিয়া আদালতের আদেশে জব্দ করেছে সাইপ্রাস সরকার। এই বিষয়টা অত্যন্ত ইতিবাচক বাংলাদেশের সামগ্রিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহকে এগিয়ে নেওয়ার জন্য এই বিষয়টা নিশ্চয়ই আমাদের জন্য একটা মাইলফলক হিসাবে থাকবে বলে আমি বিশ্বাস করি। এস আলম গ্রুপ বড় ঋণখেলাপি, তারা শীর্ষ ঋণখেলাপি হয়েও তারা কিন্তু এই বিভিন্ন দেশে সম্পদের পাহাড় করছে। তো নিকোশিয়া এখনো পর্যন্ত ততটুকু স্ট্যান্ড নিয়েছে, আমি মনে করি সেটা বাংলাদেশের জন্য একটা উল্লেখযোগ্য অর্জন। আইনি কাঠামোর মধ্যে আলাপ আলোচনা করে এই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন এজন্য উপস্থাপন করতে হবে সঠিক তথ্য প্রমাণ। ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন, তো সেইটার অধীনে কিন্তু বাংলাদেশ এই অর্থটা ফেরত চাইতে পারে। সুতরাং ওই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট না থাকলেও এটা কোনো সমস্যা নয়, এবং এখন বাংলাদেশকে আসলে এই লিগ্যাল ডকুমেন্টগুলোকে প্রিপেয়ার করতে হবে। বিদেশ থেকে সম্পত্তি ফিরিয়ে আনার বিষয়টা অত্যন্ত জটিল, বাট আমি বলবো না যে এটা অসম্ভব। একযোগে কাজ করে বাইরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে এই দায়িত্ব পালন করে আমাদের দেশের আইনি কাঠামোর ভিতরে এই সম্পদ ফিরিয়ে আনা সম্ভব। বিশ্লেষকদের মতে এই বিশাল অঙ্কের সম্পত্তি যদি দেশে ফিরিয়ে আনা যায় তবে তা বৈশ্বিক পরিসরে উদাহরণ সৃষ্টি করবে। যখন একটা কনভেনশনকে র্যাটিফিকেশন দেওয়া হয়, দ্যাট বিকামস ওইটা ওই সংশ্লিষ্ট দেশের আইনে পরিণত। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।